মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে মোবাইল আর চালাবো না, মোবাইল চালান যাবে না। এখন কেন মোবাইল চালাবো না, কারণ হলো এই যে ছোটকালে আশেপাশে যত বাড়িঘর আছিল, মনে করেন যে হে বাড়ি যে ঢালা বিছনা, চেয়ার, টুল, টেবিল যা আছে গণহারে দখল করতাম, শুধু একমাত্র কি সাপ্তাহিক আলিফ লায়লাটা দেখার জন্য। ঠিক আছে, আর সেই আলিফ লায়লা তো এখন আর দেখি না, আলিফ লায়লার সইল এখন আর নাই। তবে বর্তমানে এখন মোবাইল খুললেই দেখি মামুন লায়লা। না, মামুন লায়লা এটা দেখতে দেখতে আর অসহ্যকর অবস্থা হয়ে গেছে, এটা কোনোভাবে এটা সামাল দেওয়া যাইতেছে না। আর এক পর্যায়ে চিন্তা করলাম যে এই মামুন লায়লার ভিডিও যে ফুতাইন এটা শেয়ার দিব, ওরাই আমি ব্লগ দিব না। ব্লগ দিতে যেতে আর কয়জনের ব্লগ দেওয়া যায় না, মোবাইল খুললেই মামুন লায়লা মনে হয় যেন আমি মামুন লায়লা দেখার জন্য আমার মোবাইলটা কিনছি। না, এটা অসম্ভব ভাই, এখন আর সহ্য করতে পারতেছি না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন একটা চিন্তা করলাম যে আমি এখন মোবাইলটা চালানি বন্ধ করে দিব আস্তে করে দিয়া, আমি আর মামুন লায়লাও দেখবো না। এখন এই মামুন লায়লার যন্ত্রণায়, এই মামুন যন্ত্রণায় আমার মতো হাজার হাজার মানুষ, নিরীহ মানুষ জ্বালা যন্ত্রণায় ভুগতেছে। এখন আমি একটাই কইতেছি, আল্লাহ এই মামুন লায়লারে তুমি এই দেশে তুমি রাখো না, এই দেশে এই জিন্দিগিতে তুমি রাখো না, ওদেরকে তুমি একটু বনবাস পাঠাই দাও। নাইলে মামুন লায়লারে ধইরা যদি কেউ পারো একটু বনবাস পাঠাই দাও। অনেক মানুষই তো বনবাস যায় না, এই দুইটা প্রাণীকে একটু বনবাস পাঠাই দাও, তাইলে যদি আমরা একটু শান্তি পাই দেশের জনগণ মানুষ।